নমস্কার বন্ধুরা, আমার পূজা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টির। তো এরকম রেসিপি কোথাও পাবেন না, একটা ইউনিক একটা রেসিপি, যেটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মিষ্টি। কড়াইশুঁটি আর পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানাবো। তো সেটা বানানোর জন্য আমরা এখানে এই যে পিস পিস যে পাউরুটিটা হয় সেটা নিয়ে নিয়েছি। এই পাউরুটিটাই নেবেন, এটা নিলে খুব ভালো হয়। আর এখানে এই যে নিয়েছি মটরশুঁটি, এটা দিয়ে বানাবো আজকে। তো একদম ইউনিক একটা রেসিপি। তো আপনারা না দেখলে খুবই মিস করবেন। ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন, কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি আর মটরশুঁটি দিয়ে বানানো হয়েছে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে আমার কড়াটা বসিয়ে দিয়েছি মিষ্টিটা বানানোর জন্য। প্রথমে আমাদের এলাচ গুঁড়ো লাগবে। আমি এখানে কিছু গোটা এলাচ নিয়ে নিয়েছি। এই গোটা এলাচগুলো শুকনো খোলায় ভেজে নেব। বেশি আঁচে এটাকে ভাজতে যাবেন না, তাহলে গন্ধটা অন্যরকম হয়ে যাবে। হালকা আঁচে এটাকে ভালোভাবে ভেজে নেবেন। এই যে আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। যখন হালকা একটা গন্ধ বেরোবে খুব সুন্দর, তখনই তুলে নেবেন। তো আমি এবার এটাকে তুলে নেব। এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে একটা ক্যারামেল মতো তৈরি করে নেব। এর মধ্যে সামান্য দুধ দিয়ে দেবো। এটা করে নিলে দুধের যে কালারটা লাস্টে লালচে লালচে মতো খুব সুন্দর একটা কালার আসবে। এটা একটু বাদামি বাদামি কালার মতো হবে। তো একটু বাদামি কালার হয়ে গেছে, এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে এটা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। এতে একটু স্বাদের জন্য অল্প একটু সামান্য লবণ দিতে হবে। এখানে একদম অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে এই যে যতটা পরিমাণ দুধ আছে ততটা একটু কমিয়ে হাফ হয়ে যাবে ফুটে ফুটে। তারপরে আমরা এটাকে লাগাবো। ততক্ষণে আমরা এবারে যে এগুলো এলাচ দানাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে নেব।
আপনারা শিলটাকে ভালোভাবে ধুয়ে মুছে নেবেন, কেননা এখানে আদা রসুন বাটা হয় তো, তাই একটা গন্ধ হয়ে যাবে। এলাচের গন্ধের সঙ্গে ওটা মিশে গেলে খুব বাজে লাগবে, তাই ওটা ভালোভাবে ধুয়ে নেবেন। এগুলোকে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব। আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এই যে খোসাগুলো আছে এগুলোকে আমরা ফেলে দেব, এগুলো লাগবে না, এগুলো বেছে বেছে ফেলে দিতে হবে। আপনারা এটাকে ভালোভাবে নাড়িয়ে উপর থেকে করে নেবেন, নিলে খুব সহজে উঠে আসবে। এবার আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেছে, এই যে ভালোভাবে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে সামান্য এলাচ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একবার নাড়িয়ে নেব। এখানে এই যে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারাও সিদ্ধ করে নেবেন। তো এখানে মটরশুঁটিটাকে ভালোভাবে বেটে নেব। তো এটা আমার বাটা হয়ে গেছে, আমি ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা এটাকে মিক্সচার মেশিনেও করে নিতে পারেন, তাহলে আরো ভালো হয়। এবার আমি এটাকে তুলে নেব। তো আমার এটা হয়ে গেছে। এদিকে আমার দুধটাও যা হয়েছিল হাফ হয়ে গেছে। আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসে দেখাতে বলবো। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে দুধটা একদম কতটা কমে গেছে, একদম অনেকটা মোটা হয়ে গেছে। এবার আমি দুধটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে বাটা হয়ে গেছে। এই যে সেই কড়াই শাকটা ভালোভাবে বেটে নিয়েছি, আর এখানে আমি কাজু আর কিশমিশ বাটা নিয়েছিলাম, আপনারাও বেটে নেবেন, নাহলে মিক্সিতে ভালোভাবে করে নেবেন। তো এবারে আমি একটা পুর বানাবো, ঠিক আছে? সেই পুরটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য ঘি। এখানে আমি সামান্য ঘি দিয়ে দেবো কড়াইতে। ঘিটা ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাটাটা বেটেছিলাম কড়াইশুঁটির, সেটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যে কাজু বাটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এর মধ্যে কাজু আর কিশমিশ বাটা আছে, দিয়ে দিলাম। এর মধ্যে যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি স্বাদ মতো।
দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। ভালোভাবে নেড়ে নেবেন। এটাকে একদম ঘন করে নিতে হবে, যেমন ক্ষীর হয় তেমন একদম নেড়ে নেড়ে ঘন করে নেবে। এলাচ গুঁড়ো দেওয়ার জন্য ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তো এই যে আমার একদম ঘন ঘন হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তো আমি এই যে মেয়েটা তুলে নিয়েছি, যেটা করার মধ্যে ছিল এটা ক্ষীরটা। এখানে আমি পিস পিস পাউরুটি নিয়েছি, পাউরুটির এই যে ধারটা হয় শক্তটা, এটাকে আমি ভালোভাবে আলাদা করে দেবো এর মধ্যে থেকে। এই যে আমি সবগুলো আলাদা করে নিয়েছি, এবারে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে চ্যাপ্টা করে দেবো, দিয়ে এর মধ্যে যে পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে দেবো এইভাবে। এর উপর থেকে আর একটা রুটি নেব, নিয়ে এইভাবে রাখবো। এই যে এটা আমি বানিয়ে নিয়েছি, এইভাবে বানিয়ে নেব। এখানে একটু পুর দেব, দিয়ে এর উপর থেকে আর একটা রুটি নিয়ে এইভাবে চেপে দেবো। পুরটা ঢাকার কারণে এটা ছেড়ে যাবে না, ঠিক আছে? এটা এইভাবে বসিয়ে দেবো। আবার এইভাবে এটাকেও করে নেব, নিয়ে এটাকে এইভাবে চেপে দেবো। এই যে আমি যে দুধটা লাবিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে একটু ফুটিয়ে নেব। আমার যে মালাইটা বেশি হয়েছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে দুধের যে জুসটা তৈরি হবে সেটাও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছে, এবার আমরা কি করব, এই যেগুলো বানিয়েছিলাম পাউরুটি দিয়ে, এগুলোকে আমরা এর মধ্যে দেব না। এই যে ফুটন্ত যে দুধটা আছে, আপনারা একটা পাত্র নিয়ে নেবেন, আপনারা একটা প্লাস্টিকের বক্সও নিতে পারেন, তাহলে ফ্রিজে রাখতে সুবিধা হবে। আমি এখানে এই যে দুধটা নেব, এই দুধটা নিয়ে এর মধ্যে হালকা করে দিতে থাকবো, এইভাবে করে দিয়ে দেবো। একটু কাছে থেকে দেখাও। এই যে এর থেকে নিয়ে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি শীতকালের দিনেই পাওয়া যায়, তাই আপনারা শীতকালে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন, খুব ভালো হয়। এটা যে কড়াইশুঁটি দিয়ে করা হয়েছে কেউ বুঝতেই পারবে না, টেস্টও খুব সুন্দর আছে। বন্ধুরা এই যে আমার এটা লাবানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খুব সুন্দর খেতেও হয়। তো আমি এখানে কাজু কিশমিশ সবকিছু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এর ওপর থেকে ছড়িয়ে দেব।
তো আমার এটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এবার এটাকে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে কিছুক্ষণ রাখবেন, ৫-১০ মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে পরিবেশন করবেন, খুব সুন্দর খেতে হয়। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে বন্ধুরা দেখুন, এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, এটা যে পাউরুটি আর মটরশুঁটি দিয়ে বানানো হয়েছে একদমই বোঝা যাচ্ছে না, এত সুন্দর টেস্ট হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুবই ভালো হবে খেতে, সবাই খুবই প্রশংসা করবে, এত সুন্দর খেতে হয়েছে। তো আজকের মতো টাটা, পরবর্তীকালে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।